আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না, এটা নিশ্চিত করতে চাই, বলেছেন তারেক রহমান। এ মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনুরা জোট। এপেক সম্মেলনে পেরুতে বাইডেন সি বৈঠক আগামীকাল। তেহরানের সঙ্গে উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না, এটা নিশ্চিত করতে চায়, বলেছেন তারেক রহমান। আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। এ মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্তমানে 4 সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। চলতি সপ্তাহের মধ্যে তারা একটি নির্বাহী কমিটি করতে যাচ্ছে। পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটিও চলতি মাসের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়া কাজের সুবিধার জন্য চলতি মাসের মধ্যে সাংগঠনিক টিম বা সেল গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর দিলু রোডের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সংগঠনে 158 জন সাবেক সমন্বয়কের এক সভায় এই সিদ্ধান্ত হয়। বিকেল থেকে কয়েক ঘন্টা ধরে চলা এই সভা রাখা হয়েছিল চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনুরা জোট। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আজ শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ ফলাফলে এই চিত্র পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন হয়। পার্লামেন্টে আসন সংখ্যা 225, এর মধ্যে 196 আসনের সরাসরি ভোট হয়। বাকি 29টি বিজয় ভিত্তিক আসন। এগুলো রাজনৈতিক দলগুলো পাবে 196 আসনে প্রাপ্ত ভোটের হিস্সা অনুযায়ী। দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ফলাফলের সর্বশেষ তথ্য অনুযায়ী 196 আসনের মধ্যে বামপন্থী এনপিপি 137টিতে জয় পেয়েছে, অর্থাৎ তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা প্রায় 62% ভোট পেয়েছে। অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগীর জনা বালাবেগা 35টি আসনে জয় পেয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে 225 আসনের পার্লামেন্ট এনপিপির আসন সংখ্যা 150 ছাড়িয়ে যেতে পারে। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা, কিন্তু তখন পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। এখন তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এপেক সম্মেলন পেরুতে বাইডেন সি বৈঠক আগামীকাল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। আগামীকাল শনিবার এই দুই নেতার মধ্যে বৈঠক মিলিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের কাছে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে সম্ভবত এটি তাদের শেষ বৈঠক। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বেজিং এর একটি কঠোর বার্তা দিয়েছেন। এপিক সম্মেলনের আগে গত বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় তিনি বলেন, বৈঠকে প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে সামাল দেওয়ার বিষয়ে বাইডেন এবং সি কথা বলবেন। তেহরানের সঙ্গে উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা নিরসনের চেষ্টায় জাতিসংঘের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে প্রভাবশালী মার্কিন পত্রিকাটি বলেছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ইতিবাচক। দ্য নিউ ইয়র্ক টাইমস আরো বলেছে, গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইদ ও ইলন মাস্কের মধ্যে 1 ঘন্টার বেশি বৈঠক চলে। ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ট্রাম্পের অন্তর্বর্তী দল বা জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আর ইরানের মিশন বলেছে এ নিয়ে তাদের বলার কিছু নেই। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেনি। যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে দেশটি একমত নয়। জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গাজায় খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েলের যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এই অভিযোগের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। বেদান্ত প্যাটেল আরো বলেন, আমরা মনে করি এ ধরনের কথা অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার
বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, যা মানবতা বিরোধীর অপরাধের শামিল। বেদান্ত আরো বলেন, কোন এলাকায় নির্দিষ্ট সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের এলাকা খালি করতে বলা একেবারে সংগতিপূর্ণ গ্রহণযোগ্য। আমরা নির্দিষ্টভাবে বাধ্যতামূলক কোনো বাস্তুচ্যুতির ঘটনা দেখিনি।